আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজ 201 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা বলেন, এর আগের আয়াতে 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা শুধুমাত্র দুনিয়ার কল্যাণ কামনা করে হজ থেকে এসে, তাদের জন্য আখিরাতে কোনো ইস্থা কোনো অংশই নাই। আর যারা 201 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহর কাছে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান, হে প্রভু আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানাতান, এবং আখিরাতেও কল্যাণ দান করেন, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ দেন। এটা ভালো। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, আর তাদের জন্য রয়েছে অংশ যেটা তারা উপার্জন করবে। আল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ তাআলা দ্রুত হিসাবকারী। এখানে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাওয়ার ভিতরে, দুনিয়ার ভোগ সামগ্রী ইত্যাদির কল্যাণ চাওয়া এবং আখিরাতের কল্যাণ ইত্যাদি, সবটাই এই দুই বিষয়টাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। পরের আয়াতে আমরা আসি, 203 নম্বর আয়াতে। ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, ফামান তা'আজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, ওয়ামান ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা নির্দিষ্ট কিছুদিন আল্লাহ তাআলার স্মরণ করো। অর্থাৎ জিলহজ মাসের 11, 12 এবং 13 তারিখে রমে জিমার অর্থাৎ পাথর নিক্ষেপ করা, অর্থাৎ জামারাতে পাথর নিক্ষেপ করা, এটা 3 দিন, এটা উত্তম। কিন্তু যদি কোনো ব্যক্তি কেবল 11 এবং 12 জিলহজ পাথর নিক্ষেপ করে মিনা থেকে প্রত্যাগমন করে, তারও অনুমতি আছে। সে ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি, যদি কেউ 2 দিনে তাড়াহুড়া করে চলে আসে, ফালা ইসমা আলাইহি, মানে 3 দিনের কাজ যদি 2 দিনে সেরে আসে তাহলে তার কোনো গুনাহ নাই। ফামান তাআখারা ফালা ইসমা আলাইহি, যদি কেউ 3 দিন পূরণ করে আসে তাহলে তার কোনো ক্ষতি নাই, কোনো গুনাহ নাই। লিমান ইত্তাকা, আর তাকওয়া অবলম্বন করাটাই শ্রেয় তার জন্য। ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহ তাআলাকেই ভয় করো। ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন, তোমরা জেনে রাখো যে নিশ্চয়ই তোমরা আল্লাহ তাআলার কাছে একত্রিত হবে। এরপরে 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাব। যে মানুষের ভিতরে একজন মানুষ তোমাকে, কিছু মানুষ আছে যে তোমাকে আশ্চর্যান্বিত করে তার কথার মাধ্যমে পার্থিব জীবনে, এবং তার হৃদয়ে যেটা রয়েছে সে সম্পর্কে সে আল্লাহ তাআলাকে সাক্ষী মানে। অথচ সে আলাদ্দুল খিসাব, অর্থাৎ অধিক ঝগড়াটে। ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি, আর যখন সে ফিরে যায় তখন সে জমিনে বিচরণ করে, লিয়ুফসিদা ফিহা, ফাসাদকারী অবস্থায়, ওয়ায়ুহলিকাল হারসা, এবং শস্যকে ধ্বংস করে, ওয়ান নাসাল, এবং পশুকে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, নিশ্চয় আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীকে ভালোবাসেন না। এই আয়াত যে কেন নাজিল হলো এ সম্পর্কে শানে নুজুল হলো, তাফসীরে
একজন মুফাসসির তার নাম হলো সুদ্দি, তিনি বলেন এই আয়াত আখনাস ইবনে শরীফ সাকাজি সম্পর্কে অবতীর্ণ হয়েছে। সে বনু জোহরার মিত্র ছিল। সে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ইসলাম গ্রহণের আকাঙ্ক্ষা ব্যক্ত করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের এই ইসলাম প্রকাশে আশ্চর্যান্বিত হলেন। সে বলল, আমি ইসলাম গ্রহণ করতে এসেছি। কসম খোদার, তিনি জানেন আমি অতি অবশ্যই এ ব্যাপারে আন্তরিক সত্যবাদী। কোরআন তার এই কথাকে এভাবে বিবৃত করেছে যে ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফিল কলবিহি, যে তার অন্তরে যেটা রয়েছে আল্লাহ তাআলা সে সম্পর্কে সাক্ষী। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে বের হয়ে গেল এবং বের হওয়ার পর মুসলমানদের ফসল লাল উট চোরে করে নিয়ে যায় এবং প্রতিমধ্যে সেগুলো জ্বালিয়ে দেয় এবং উটের পা কেটে ফেলে। তখন তার সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। এর পরের আয়াত ২০৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কিলা লাহুত্তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি, যখন তাদেরকে বলা হলো যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তারা সম্মানকে খারাপ বা গুনাহ দ্বারা পরিবর্তন করলো। সম্মানকে নিল তারা খারাপের মাধ্যমে। ফাহাসবুহু জাহান্নাম, তাদের এই আচরণের কারণে তাদের ঠিকানা বা হিসাব হবে জাহান্নামে। ওয়ালা বিসাল মিহাদ, আর এই জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগাআ মারযাতিল্লাহি, আর মানুষের মধ্য থেকে যারা নিজেদের নফসকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ক্রয় করে। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আর আল্লাহ তাআলা তার বান্দার উপরে দয়াবান। এরা কতই না ভালো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। অর্থাৎ ইসলাম মানলে ইসলামের পরিপূর্ণ বিধিবিধানই মানতে হবে। ফাইন যালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়্যিনাত ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। এই ইসলামের বাণী, এই কোরআনের বাণী আসার পরে যদি তোমরা পদস্খলিত হয়ে যাও, জেনে রাখো আন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। হাল ইয়ানজুরুনা ইল্লা আইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমরু ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। তারা চায় যে আইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি, আল্লাহ তাআলা মেঘের ছায়ার বিপরীত থেকে আসবে, ওয়াল মালাইকাতু এবং ফেরেশতারাও আসবে, ওয়া কুদিয়াল আমরু সমস্ত বিধিবিধান ইত্যাদি তাদের থেকে তারা স্পষ্ট শুনতে চায়। তারা এটা চায়, এটা আশা করে। তোমরা জেনে রাখো যে ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর আল্লাহ তাআলার কাছে সমস্ত বিষয় প্রত্যাবর্তন করবে। তাদের এই চাওয়াটা একদমই নিতান্তই বেহুদা। হে নবী, আপনি বলে দিন, সূরা বাকারার ২১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সাল বানি ইসরাঈলা কাম আতাইনাহুম মিন আয়াতিম বায়্যিনাহ, হে নবী আপনি বনী ইসরাইলদের কাছে জিজ্ঞাসা করেন যে আল্লাহ তাআলা তাদের কাছে কত নিদর্শন পাঠিয়েছেন। ওমাইয়ুবাদদিল নি'মাতাল্লাহি মিন বাদি মা জাআতহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর তার আর যারা আল্লাহ তাআলার নিয়ামতকে পরিবর্তন করেছে তাদের কাছে এই সত্যবাণী আসার পরে তারা জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা সূরা বাকারার ২০১ থেকে ২১১ নম্বর আয়াত পর্যন্ত তরজমা এবং সংক্ষিপ্ত আলোচনা করলাম। আমরা আগামী ভিডিওতে ২১২ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম।